হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া আজকে নিয়ে আসলাম আবার নতুন রান্না। আজকে নিয়ে আসবো গরুর মাংস রান্না করব, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এটা আসলে রান্না করা হয়েছে হুজুরের জন্য। হুজুরের খাবার আজকে আমাদের এখানে, তো এই জন্য গরুর মাংসটা রান্না করব। তো তেল খুব কম দিয়ে রান্না করব, উনি তেল খুব কম খায় এই জন্য। তো এখন আমি এটাকে ভালো করে ময় মশলা যা আছে যাবতীয় সব মশলা দিয়ে একসাথে ভালো করে এখন আমি এটাকে মেখে নেব। ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে আলুগুলো ছুলে টুলে নেব। তো এখন আমি সবগুলো মশলা একসাথে করে আমি পেঁয়াজটা দিই না, পেঁয়াজটা পরে দিব। তো এখন আমি একটা কড়াইয়ে বসাই দিয়েছি। বসানোর পরে আমি এখন মাংসটা ঢেলে দিব। দেওয়ার পরে এটাতে আমি পেঁয়াজ দিয়ে দিব, একটু ঝোল দিয়ে দিব। আর আমি এটাকে রান্না করছি মাটির চুলায়, তো এই জন্য আমি আলাদা একটা জায়গায় করছি, কইরা তারপর রাখছি। এখন আমি এটাকে একটা জিনিসে ঢাকা দিয়ে দিব। ঢাকনার পরে কিছুটা বলক চলে আসবে, এই দেখেন ভালো করে বলক চলে আসে। আমি একটু লাড়া দিয়ে দেবো যাতে না লেগে যায়। তো বেশি করে আমি তেল দিই নি, কারণ উনি খুব কম তেল খায়, তো বেশি তেল খায় না। এই জন্য এটার সাথে আবার উনি বলছে যে দুটো আলু দিলে ভালো হয়। তো আমি গরুর মাংসের আলু এভাবেও খেতে খুব ভালোই লাগে আমার কাছে। তো এই জন্য আমি গরুর মাংসের আলুটা একটু বেশি দিছি, যাতে মাংসটা না খেলেও আলুটা আমার কাছে খুব ভালো লাগে। আর আমি এইভাবে সদ মাংস খাই না, তো এটা তো সদ মাংস, এই জন্য আর আমি করি নাই। তো এখন আমি ঝোল দিয়ে এখন বসাই দিব। ঝোল দেওয়ার দুটো লাড়া দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা না মেলে আরেকটু লাড়া দিয়ে দিব। ঝোলটা একটু কমে আসছে, ভালো করে কষা কষা হয়ে গেছে। আর এই গরুর মাংসটা অনেকটা শক্ত ছিল, এই জন্য অনেক বেশি করে সিদ্ধ করছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব, ধুয়ে আলুগুলো এখন দেওয়ার পরে এখন দেখেন একটু লাড়া দিয়ে দিব। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু কষাই নেব আলুর সাথে। তো মাটির চুলাতে তো আপনার গ্যাসের মতো না যে গ্যাসটাকে একটু কমাইলাম বাড়াইলাম, ওই রকম না। আমি ভালো করে একটু নাড়া দেওয়ার পরে এই দেখেন ভালো করে নাড়া দিছি। এই দেখেন ভালো করে করে কষাইছি। কষানোর পরে দেখেন একটু তেল ছাড়ছে। এখন আমি এটাকে পানি দিয়ে দিব। তো এখন ঝোল দেওয়ার পরে আমি একটু নাড়া দিয়ে ভালো করে তারপর এখন ঢাকনা দিয়ে দিব, যাতে আলুটাও সিদ্ধ হয়, মাংসটা আর একটু ভালো করে সিদ্ধ হয়। তো একটু ঝোল ঝোল থাকবে, তো এই জন্য আমি বেশি করে নিই। দেখেন প্রায় আমার হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি গরম মশলা একটু ছিটিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পরে এখন ফুটে আসছে। এখন আমি আরেকটা আলাদা জায়গায় নিয়ে নিছি। এটাকে নিয়ে দেখেন এটার কালারটা। তো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার সাথে থাকবেন। তো এখন আমি কিছু ভাত দিয়ে খাবো, তো এই জন্য একটু ঝোল নিয়েছি, তারপর দুইটা হাড্ডি নিয়েছি আর একটা আলু নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে খাবো। তারপরে দেখেন সিদ্ধ হয় নাই, তো আরও সিদ্ধ হওয়ার প্রয়োজন ছিল, তো তাড়াতাড়ি করে নামায় ফেলতে হয়েছে। তো এখন আমি আলুটা দিয়ে এখন খাবো। তো এই দেখেন এটা আমার খাবারের। তো কারা কারা আমার ভিডিওগুলো কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, করে অবশ্যই আমার জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, করে আমাকে জানাবেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।